বক্তব্য আছে, বাস্তবতাও আছে, আছে কি নাই? ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ। গণতন্ত্রবাদটা কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আমাদের দেশে কিছু মানুষ আবার গণতন্ত্রবাদও জানে না, সব কিছুকে গণতন্ত্র বানায় ফেলে, নির্বাচনকে গণতন্ত্র বানায় ফেলে, সব কিছু গণতন্ত্র দেখে। আসলে গণতন্ত্র শব্দের অর্থটা কি? গণ মানি জনগণ, তন্ত্র মানি আইন। গণ মানি বলেন, তন্ত্র মানি ডেমোক্রেসি, ডেমো মানি জনগণ, ক্রেসি মানি কি? আইন। থিওক্রাসি, থিওক্রাসি মানে কি? থিও মানে খোদা, আল্লাহ, ইলাহ, ক্রাসি মানে আইন। থিওক্রাসি, ডেমোক্রাসি। গণতন্ত্র, গণ মানি জোরে বলেন, তন্ত্র মানি গণতন্ত্র, জনগণের আইন। এখন কি জনগণের সমস্ত আইন কি হারাম? এটা প্রথম বুঝেন। গণতন্ত্র মানে জনগণের আইন কি সব হারাম? যদি সবই হারাম হয়, তাহলে আপনার প্রতিষ্ঠান চালাবার জন্য আইন করেন নাই, এটা হারাম হবে কিনা? আপনার দেশ চালাবার জন্য নৌ আইন করেন নাই, পদ্ধতিক আইন করেন নাই, রাস্তার আইন করেন নাই, হাজার আইন করছেন কি করেন নাই? সব কি হারাম? এটা গণতন্ত্রই বুঝে না। গণতন্ত্রর ব্যাপারটা হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। মেজরিটি মানুষ যা বলবে, এর বাহিরে এই আইনের সাথে যেখানে সংঘর্ষ হবে, সেই আইন বাতিল হবে, জনগণের আইন প্রতিষ্ঠিত হবে। এটার নাম গণতন্ত্র, এটা হলো কুফরি, এটা হারাম। যদি আল্লাহর আইনের সাথে, নবীর আইনের সাথে, মাস পিপুলের আইনের সংঘর্ষ হয়, তাহলে গণতন্ত্র বলে আল্লাহর আইন বাদ, নবীর আইন বাদ, জনগণের আইন প্রতিষ্ঠিত হবে। এটার নাম গণতন্ত্র বা ডেমোক্রেসি। চাই লিবারেল ডেমোক্রেসি হোক, ডেমোক্রেসি হোক, এটা সম্পূর্ণ কুফরি, এটা সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নাই। কিন্তু যেই আইনগুলি ইসলামের সাথে, শরিয়াতের সাথে সংঘর্ষ না, এবং সাংঘর্ষিক আইন যদি মানুষ করে, সেটা তো হারাম হবে না, সেটা হারামের প্রশ্নও আসে না। আমি কথাটা বুঝাতে পারি নি। আপনি রোডের আইন করবেন, আপনি বাজারের আইন করবেন, আপনি প্রতিষ্ঠানের আইন করবেন, ব্যাংকিং আইন করবেন, যে আইনগুলি শরিয়াতের সাথে সাংঘর্ষিক না, এমন আইন যদি কোনো সংসদ করে, সেই সংসদ কি হারাম হবে? সেই আইনগুলি কি হারাম হবে? কিন্তু যেই আইন শরিয়াতের খেলাফ হবে, সেই আইনটা কি হবে? তা নির্বাচন যদি গণতন্ত্রই হয়, তা নির্বাচনে যাওয়ার পরে যারা সংসদ সদস্য হবে, তাদেরকে আইন করার এখতিয়ার আছে কি নাই? কথা বলেন না কেন? আইন করার এখতিয়ার আছে কি নাই? শরিয়ায় আইন এখতিয়ার আছে কি নাই? সমাজতন্ত্রের আইন করার এখতিয়ার আছে কি নাই? ডেমোক্রেসি আইন করার এখতিয়ার আছে কি নাই? তা আপনি যদি মনে করেন নির্বাচনটাই গণতন্ত্র, তাতে তো এখতিয়ারই নেই। কি আজীব! এদের মাথার মধ্যে কি অবস্থা চলছে আমি তো বুঝি না কিছু। আমি তো এই কথা বললাম, আমাকে নির্বাচিত করো, আমি কি করব? আমি কি করব? ধানওয়ালারা কি বলে, যারা বিএনপি তারা কি বলে, আমাকে নির্বাচিত করো, আমি কি করব? ডেমোক্রেসি অনুযায়ী, গণতন্ত্রবাদ অনুযায়ী দেশ চালাবো। কাস্তে কি বলছে, কুরাল কি বলছে, হাতুড়ি কি বলছে, রাশেদ খান কি, মেনন কি বলছে, ইউনু কি বলছে, আমাকে নির্বাচিত করো, আমি সমাজতন্ত্র কায়েম করব। নৌকাদার কি বলছে, আমাকে নির্বাচিত করো, আমি কি করব? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব। হাত পাকা কি বলছে, আমাকে নির্বাচিত করো, আমি ইসলাম হুকুমাত কায়েম করব। তা নির্বাচনটা যদি গণতন্ত্র হয়ে যাতে এই আদর্শ বাস্তবায়ন করবে কিভাবে? বাস আমাদের ছেলেরা লাগছে বিয়াকুবরা, জাহেলরা, হ্যাঁ এইটাই তো ঠিক। কি আপনি জানি না যে সেকুলারিজম কি, ডেমোক্রেসি কি, গণতন্ত্রবাদ কি, নির্বাচনটা কি? বিয়াকুব জানি না, সবাইকে কুফুর বানায় ভালাইতেছে, সবাইকে মোরশেদ বানায় ভালাইতেছে। এরপর আসুন, ইসলাম কি বলছে, ইসলাম কি চাইতেছে? ইসলাম বলছে না, দেখো আল আকসার হুকমুল কুল, একটা বিধান আছে কি নাই?
কিন্তু শরিয়াতের সাথে সংঘর্ষ যেখানে হবে, সেখানে শরিয়াত ঠিক থাকবে, দুনিয়ার আইন সব বাতিল হয়ে যাবে। যদি শরিয়াত সম্মত চলেন, লাভটা কি? চলবেন কেন? এই একটা কথা বুঝলেই আপনাদের কথা বুঝতে সহজ হয়ে যাবে।